তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কুচবিহার জেলার ছোট্ট গ্রামের দীপিকা। তো নিয়ে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো সকাল হয়েছে, আমার স্নান করা কিন্তু শেষ। তো অনেক দিন ধরেই এই গোবরের খড়িগুলো বানাচ্ছি আর জমা করে রাখছি, রোদের জন্য মেলাতে পারছি না। তো চান টান করে ঘরে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম মোবাইল। তারপর বাইরে দেখি রোদ উঠেছে, তো একটু মেলে দিচ্ছি। এই দেখো অনেক আছে। এই কুকুরের বাচ্চাটা কি সুন্দর না দেখতে। তো রোদ উঠেছে আজকে, সবাই দেখো কত মানে রোদের মধ্যে সবাই গরু ছাগল কুকুর সবগুলো দেখো কতটা আরাম পাচ্ছে। তো এখন আমি যে ছাগলের ঘরটা আমি ওরা দেখো কি নোংরা করেছে, এগুলোকে শুকোতে দেবো। রোদ উঠেছে তো পরিষ্কার করতে হবে। কি করব বলো, ভিডিও করছি, লাইভ করছি, সবাই বলছে কাজ নেই, শুধু সারাদিনে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। তো সংসারের কাজগুলো কে করে সেটা তো জানতে হবে। তো রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, আমি সেটা তুলে ধরলাম না। আর একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম, একটু দেরি হয়ে গেছে, যার জন্য রান্নাটা আমি তুলে ধরতে পারিনি। তো কাজের লোক আছে, আলুর কাজ করছে মাঠে। তো বাসনগুলো এখন ধোবো, খাওয়া দাওয়া শেষ। এই ব্যাগের মধ্যে কিন্তু আমি ওদেরকে খাবার পাঠিয়ে দিয়েছি সকালবেলার। তো বাসন মেজে তারপর আবারও বিকেলবেলার অনেক কাজ আছে। আর সকালবেলা আমি স্নান করেছি, শুধু উঠোনটা ঝাড় দিয়েই স্নান করে আমি সকালের খাবারটা রেডি করেছি। তো সকালবেলার উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা আমি তুলে ধরতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিল আর একটু বেলা হয়ে গেছে উঠতে। তো দেখো সবাই শুধু বলে যে ভিডিও করছো কাজ কখন করছো, কিন্তু দুর্ভাগ্য আমার শাশুড়ি নেই। তো একা হাতে সংসার সামলাতে হয়। কিভাবে সংসারের কাজ সামলে আমি ভিডিও করি, কিন্তু ভিডিও করতে আমাকে খুব ভালো লাগে। যার জন্য আশেপাশের লোক কিন্তু অনেকে অনেক কিছু কথা বলে, আমি কোনো কিছু কান না দিয়ে আমার মধ্যে আমি এগিয়ে যাচ্ছি বলতে তোমাদের ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত রান্না করেই, সেই হাঁড়িতে আমি গরম জল দিয়েছি, গরুকে দেব জল। কিন্তু ঠান্ডা শীতকাল, আমরা তো দেখো শীতকালে কত কি চাদর সোয়েটার পরছি, আর ওরা তো পশু, ঠান্ডা লাগলেও বলতে পারে না। তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমি গরম জল ওদেরকে খেতে দেবো ভাতের মাঠ দিয়ে। আর যখন ঠান্ডা কুয়াশা পড়ে ঠান্ডা, তখন আমরা ওদেরকে চটের যে বস্তাগুলো আছে ওগুলো পরিয়ে দিই। তো রোদ উঠেছে আজকে, আর এটা হচ্ছে দুপুর টাইম, বিকেলে বলা চলে। তো গরম জল দেব গরুকে। শীতকালটা পুরো সিজনটাই গরুকে গরম জল করে দিতে হবে আমাদের। আর এদিকে দেখো এখনও ধান ঝাড়ানো হয়নি, আরুল মানে গরু ছাগলে খায় জন্য জাল দিয়ে ঘেরানো আছে। আর দেখো আমাদের গ্রামের পরিবেশ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, আমি কিভাবে চলি, কিভাবে কাজ করি। আর আমাদের দেখো আশেপাশটা, কুকুরের বাচ্চাগুলো দেখো কত সুন্দর খেলা করছে। আর জানো তো গ্রামের মধ্যে থাকা আমাদের যে জীবনটা কিভাবে যে চলতে হয়, মানে কাজের যে এতটা চাপ, তার মধ্যেও আমি একটুখানি সময় বের করে ভিডিও করার চেষ্টা করি। কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আশেপাশের লোকেদের কথা কানে একদম কান বন্ধ করে চলতে হবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ করা। আর এদিকে ছাগলগুলোকে ছাড়ানো যাচ্ছে না, কারণ আলু চারা উঠে গেছে, ছেড়ে দিলেই খেতে যাচ্ছে আলুর গাছগুলো। তার জন্য বাড়িতেই বেঁধে রেখেছি। আর গাছের পাতা মানে গাছের ডাল কেটে দিচ্ছি, ছাগলগুলোকে ঠিকমতো জল দিচ্ছি। আর সবজির যে খোসাগুলো আছে সেগুলো দিচ্ছি, এগুলো খেয়ে ওদেরকে রাখতে হবে 3 মাসের মতো। তো গাছের ডালগুলো কেটে এইভাবে বেঁধে দিলে কি ওরা ভালোভাবে খেতে পারবে। দেখো কতটা ওয়েট করে আছে যে কতক্ষণ এইভাবে বেঁধে দিবে আমরা খাবো। আর সকালবেলায় আমি কাপড় কেচেছিলাম অনেকগুলো, অনেক মানে 3-4 দিন ধরে রোদ তেমনটা নেই, অনেক কাপড় জমা হয়েছিল। আর 3 দিন থেকে জমা হয়েছিল, এগুলো আজকে শুকোতে দিয়েছি, শুকিয়েছে। কিন্তু কি করব, আরও অনেক কাপড় আছে, কিন্তু ধোয়ার মতো সময় ছিল না আজকে। তো যেগুলো ছিল ওগুলোই ধুয়ে দিয়েছি। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল যে নারিকেলের গাছ কি তোমাদের বাড়িতে আছে? হ্যাঁ, আমাদের নারিকেলের গাছ আছে, একটা বড় আর এদিকে রাস্তার সামনে একটা ছোট। আর দেখো আমাদের বাড়ির সামনে এটা, আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। আমাদের এটা
আর দেখো পুকুর, বড় বড় পুকুর, বাড়ির সামনে রাস্তাটা, গ্রামের হলো রাস্তা কিন্তু খুব ভালো আমাদের, বর্ষাকালে তেমনটা বৃষ্টি হলেও কাদা হয় না। আর দেখো সূর্য, উপরে একটা সূর্য, দিঘিতে একটা সূর্য দেখা যাচ্ছে, প্রকৃতির অপরূপ দৃশ্য। তো আমি দিয়েছি বস্তাগুলোকে শুকোতে। আমার যে ছাগলের ঘরটা, তাদেরকে আমি বিছনা করে দিলাম, রাতে ঘুমাবে। আর আমাদের গ্রামের ব্যাপার, বিকেলবেলাও আমাদের উঠোন ঝাড় দিতে হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো অনেক, দেখো ছাগলকে পাতা দিয়েছি, ওগুলো নিয়ে এসে খেলছিল, উঠোনটা একদম নোংরা হয়ে গেছে। আর বিকেলবেলাও আমাদের একবার ঝাড় দিতে হয়, আমাদের গ্রামের ব্যাপার, গ্রামের বাড়ি এমনি তো এলোমেলো অগোছালো, তো পরিষ্কার তো একটু রাখতেই হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকবে। আর এই মাছগুলো মেরেছিল আমার ছেলে, আমি কাটিনি মাছগুলো।